যেখানে নিয়ে এলেন, এবার আপনাদের জন্য যে পার্টটা নূর নার্সারি তরফ থেকে তুলে ধরবো সেটা হচ্ছে জামের ওপরে। জামরুল এই পার্টে আপনারা দেখতে পাবেন। তো ভালো করে দেখুন, আশা রাখি ভালো লাগবে। প্রত্যেকটা ভ্যারাইটি, জামের কত রকম ভ্যারাইটি আছে, জামরুলের কত রকম ভ্যারাইটি আছে, ওয়াটার অ্যাপেল বলা হয় জামরুলকে, তো সেগুলো সবই আপনারা এর মধ্যে এই পার্টে পেয়ে যাবেন। দাদা, আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন আপনার নার্সারিতে কত রকমের জাম এবং জামরুলের ভ্যারাইটি পাওয়া যায়? আমার এখানে জামের ভ্যারাইটি দুটো আছে, আচ্ছা। জামরুলের ভ্যারাইটি 4 রকমের আছে। আচ্ছা, নামগুলো একটু বলবেন? নাম আছে, প্রথমে যেমন আছে আপনার KG10 থাইকিং, আচ্ছা, যেটা বলছে হ্যাঁ সেই জামটা পাবেন, যেটা 10 টাকা কেজি বলছে। আমাদের ওটা তো 10 টাকা সম্ভব না, সেটা নিয়ে বিতর্ক আছে। সবসময় একটা জাম নেই, মানে সবাই মিলে। হ্যাঁ, এবং পেয়ে যাবেন সাদা জাম পেয়ে যাবেন। আচ্ছা, আপনার জামুনের মধ্যে পেয়ে যাবেন রেড মেসাইল জামুন পেয়ে যাবেন, ইন্দোনেশিয়ান মধুচম্পা পেয়ে যাবেন, ডালারি চম্পা পাবেন এবং বালি চম্পা। বাহ, তাহলে শুনতে পেলেন কি কি ভ্যারাইটি পাওয়া যাবে। এবার একটা একটা করে জাম গাছ ওনার একটু দেখবো এবং কিভাবে উনি এই জাম গাছের পরিচর্যা করেন সেগুলো একটু জানবো। এবং এখানে একটা জাম গাছ দেখতে পেয়ে ওনাকে জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, আপনাদেরকেও এর আগে অনেক ভিডিওতে আমরা দেখিয়েছি এই জিনিসটা। কিছু কিছু নার্সারিম্যান কি করেন, গাছ শুইয়ে দেন, এবং কিছু কিছু নার্সারিম্যান গাছটাকে না শুইয়ে দাঁড় করিয়ে গাছে জোড় কলম করেন। তো সেইটা দেখুন এখানে ইনি করেছেন, গাছটাকে শোয়ান নিয়ে আর দাঁড় করানো গাছে করতে গেছেন, সেক্ষেত্রে খুঁটি টুটি দিয়ে করতে হয়েছে। দাঁড় করানো গাছে এখানে অন্তত 2, 3, 4, 5, 6টা, প্রায় 6টার মতো এখানে জোড় কলম। তো দাদা? হ্যাঁ, জোড় কলম দেখুন। আর এটা কি জাম আছে? এই যে সেই বিখ্যাত জাম KG10 থাইকিং। KG10 থাইকিং। আচ্ছা, দেখুন এই পাতাগুলো দেখলে বুঝতে পারবেন, এবং নিচের পাতার সাইজ গুলো দেখুন, এক একটা পাতা থালা বরাবর দেখুন, একদম বড় বড় পাতা, বট পাতার মতো। হ্যাঁ, বট পাতার মতো। এবং এর যে চারাগুলো, আপনারা যদি আমাদের এখানে চারা 120 টাকা থেকে 250 টাকা পর্যন্ত চারা আছে। 120 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। এটাই 120 টাকা থেকে 250 টাকার ভাগটা একটু যদি বলেন। সাইজ বড় ব্রাঞ্চ চারা মাল এই হিসেবে পাবেন। আচ্ছা, 120 টাকায় ছোট চারা পাবেন। ব্রাঞ্চ চারা মালগুলো দেখুন, ব্রাঞ্চ কিরকম সুন্দর ব্রাঞ্চ দেখুন, এবং নিজস্ব জোড় কলম থেকে রেডি করা আছে। দেখুন একদম যেখানে জোড় কলম বেঁধেছেন উনি, দেখুন তার উপর দিকে আস্তে আস্তে ক্যামেরা টানছি, কতগুলো ব্রাঞ্চ আছে। এইটা 1, 2, 3, 4, 5টা ব্রাঞ্চ আছে। একদম ওনারা এইভাবে বুঝে শুনে ব্রাঞ্চ চালা বেঁধেছেন। আমাদের নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে রেডি করা আছে। দেখুন অসংখ্য চারা, লাগলে যোগাযোগ করতে পারেন নূর নার্সারিতে। এই হলো সেই KG10 থাইকিং। আচ্ছা, প্রচুর এখন মার্কেট ভ্যালু আছে এবং কমার্শিয়ালেরও আগামী দিনে হতে চলেছে। দেখুন এখানে সেই শুয়ে সিস্টেমে শুয়ে দিয়ে তৈরি করেছেন। কিছু গাছ দাঁড় করিয়েও করিয়ে দেখিয়েছেন যে দাঁড় করিয়েও করা যায়, এবং শুয়ে তো করেই থাকে, দেখতে পান আপনারা। আচ্ছা, এবার আমরা বলবো KG10 জামগুলো করতে যাবেন আপনারা যদি করেন জৈবের উপরে করবেন। আচ্ছা, জৈবের উপরে চারাগুলো বসাবেন, জৈবের উপর বসিয়ে একটু জল সেচ দেবেন, গাছটাকে একটু ভালো করে ঠেক দিয়ে ভালো করে স্টেজ করে বসাবেন। এই গাছগুলো সাধারণত 2 থেকে 2.5 বছর পরে ফল আসছে। আচ্ছা, এবং এই যে গাছে অনেকে কমেন্ট করছে ফুল আসে না, দেখুন আমি ফুল এসে দেখো আসেন একটু। হ্যাঁ, দেখুন এখানে যে কি সুন্দর পরিমাণে আমাদের যে চা রেডি করা হচ্ছে দেখুন, এবং অনেকে আমাদের যে নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে রেডি করছি দেখুন। চলুন ওর সঙ্গে দেখাতে দেখাতেই যাই আমরা। দেখুন এই যে হলো, দেখুন ফুলের বাহারটা দেখুন, দেখুন। বাহ, এটা কি জাম আছে? এই যে KG10 থাইকিং। বাহ, তাহলে যে গাছে বাঁধা আছে, দেখুন এই যে গাছে কিন্তু আমাদের জোড় কলম করা আছে, আর এই গাছেই ফুল দেখুন। দেখুন KG10 থাই জাম, তো ফুল এসে গেছে মানে আর তো ফল কনভার্ট হবে কিছু। এবারে আমরা রেজাল্ট পুরো সম্পূর্ণ হাতে হাতে পেয়ে যাবো। এবার দেখুন ওই একটা গাছ না, দেখুন এই গাছেও ফুল আছে দেখুন। চলুন, উনি একটা গাছে ফুল এসছে দেখালে আপনারা ভাববেন যে এটা কোনো রকম এসে গেছে একটাতে, হয়তো তা নয়। দেখুন এটা আরেকটা, এবং এই গাছেও চারা বাঁধা। হ্যাঁ, সব আমাদের চারা রেডি করা আছে, সেই গাছে ফুল আছে। আমাদের ফুল আমরা হাতে নিতে পেয়েছি, আমাদের খুবই ভালো লাগছে। দাদা এই একটা গাছ দেখুন, এই গাছেও ফুল এসে গিয়েছে দেখুন। দর্শক দেখেন এই গাছেও ফুল এসে গেছে দেখুন। বাহ, ওনার প্রচুর গাছে ফুল এসেছে, প্রচুর গাছে ফুল এসেছে। আমাদের চারাটা পুরো জৈবের উপর রেডি আছে, আমাদের চারাগুলো সম্পূর্ণ আলাদাই হয়। তাহলে যেনারা জানতে চাইতেন বা দেখতে চাইতেন KG10 জাম, তাদেরকে আজকে দেখাতে পারলাম KG10 জাম, এবং ভবিষ্যতে কিছুদিন পরেই আর কি আমরা ফলও দেখাতে পারবো আশা রাখছি। তো এবার আমরা দেখাচ্ছি যেটা, সেটা জামরুল। ওয়াটার অ্যাপেল, যেটা বলছে ইন্দোনেশিয়ান মধুচম্পা। ইন্দোনেশিয়ান মধুচম্পা। এবং
আমার নিজস্ব মাদার প্ল্যান্ট রেডি হয়ে আছে, বুঝেছেন? এখান থেকে চা রেডি হয়ে যাবে, দেখুন পেয়ে যাবেন। এই দেখেন ফুল এসছে। এই হলো ইন্দোনেশিয়ান মধুচম্পা। ইন্দোনেশিয়ান মধুচম্পা। হ্যাঁ। এগুলো সাদা? হ্যাঁ হ্যাঁ, না এগুলো লাল। এগুলো লাল? এগুলো লাল। আচ্ছা, এই যে আছে আমার কাছে সবই লাল, লালের ভ্যারাইটিস। লালের ভ্যারাইটি। হ্যাঁ, আসেন এই যে আছে ডালারি চম্পা। চলুন যাই আমরা ভেতর দিকে আস্তে আস্তে। এগুলো ডালারি চম্পা। ডালহরি চম্পা। আর যে ভ্যারাইটি গুলো আপনি দেখাচ্ছেন ওয়াটার অ্যাপেল বা জামরুলের, এদের প্রত্যেকে চারা আছে? হ্যাঁ, প্রত্যেকের চারা আছে। প্রত্যেকে চারা আছে। আমরা সেগুলোর কাছে গিয়ে চারাগুলো দেখাবো, হেলথ দেখতে পাবেন এবং দামও সেই সময় আমাদের শুনিয়ে দেবো। এবার যে জামরুল গাছটার পাশে দাঁড়িয়ে আছেন, এটা কি ভ্যারাইটি আছে? এটা তো আপনি বুঝতেই পারছেন, সে রেড মিসাইল। রেড মিসাইল। হ্যাঁ, আচ্ছা, এই যে রেড মিসাইল। এর চারাগুলো পেয়ে যাবেন, খুব সুন্দর চারা, হেলদি চারা পেয়ে যাবেন। এবং নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে রেডি করা ছিল এবং চারা রেডি আছে। দেখুন আর বছর রেডি করেছিলাম চারা। হ্যাঁ, এর চারা সব রেডি আছে। দেখুন এই যে হলো রেড মিসাইল। দেখুন এটা বছরে 3 বার আসছে এবং খুবই সুস্বাদু, সাইজটা ভালো। চারা বাঁধবেন জোড় কলম তো? না, এগুলো গুটি কলম হয়। এগুলো গুটি কলম? গুটি কলম আচ্ছা, হয়। গুটি কলম। হ্যাঁ, দেখুন এখানে ভ্যারাইটি গুলো একটু বলে দিন, নামগুলো কি? সব এগুলো আছে রেড মিসাইল। ও যে কটা আছে এখানে পরপর সবই রেড রেড মিসাইল। মিসাইল। তো দেখে নিন প্রত্যেকটা কি সুন্দর, মানে ঝাঁকালো গাছ। আর পাতার তো বাহার, আপনারা দেখতে পাচ্ছেন ফটোতে চকচক করছে, কোনো পাতা বিশেষ ওই পোকায় কেটে গেছে এইরকম কিছু নেই। উনি পাতাগুলোকে সুন্দর রেখেছেন প্রত্যেকটা গাছ। এটা কি ভ্যারাইটি দাদা? এইটা এই হলো সেই আপনার জম্পা, বালি চম্পা। হুম, আচ্ছা, প্রচুর আইটেম তো একটু। না সে ঠিক আছে, বালি এটা হলো বালি চম্পা। হ্যাঁ। এই বালি চম্পা জামুলগুলো খুবই সুস্বাদু এবং এর ব্যাপকই ধরন। এই বালি চম্পার জামুলগুলো পেয়ে যাবেন নুন নার্সারিতে। হ্যাঁ, এর চারাগুলো খুবই হেলদি চারা হবে এবং এর যে বৈশিষ্ট্য, এই বালি চম্পার একটাই বসে ঠোকায় ঠোকায়, আচ্ছা, ঠোকায় 12টা 10টা এরকম ঠোকায়। এই যে বালি চম্পা জামরুল, এই জামরুলগুলো নিলে যোগাযোগ করতে পারেন নুন নার্সারিতে। আমার নিজস্ব মাদার প্ল্যান্ট দেখুন এই আছে, প্রচুর মাদার প্ল্যান্ট আছে। একটা করে নুন নার্সারি একটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য, নিজস্ব মাদার প্ল্যান্ট রেডি করে। ঠিক। একটা দুটো চারা নিয়ে নুন নার্সারি কাজ করে না, যে কোনো আইটেম নিজস্ব মাদার প্ল্যান্ট চাষিদের হাতে তুলে দিতে পারবে, টোটাল মাল উনি রেডি করেন। দেখুন তাহলে জেনুইন ভ্যারাইটি পাওয়ার জন্য উনি মাদার প্ল্যান্ট সবসময় রাখছেন, কোনো জায়গা থেকে বেশি না করে নিজস্ব মাদার প্ল্যান্ট থেকেই চারা তৈরি করার ইচ্ছাটা বেশি প্রকাশ করেন উনি। তো আমরা এসে গেছি ওনার সাদা জাম। তো এই যে গাছটা, এটার বয়স কত হয়েছে? এটা বয়স এই 1 বছর সামথিং কিছু হবে, 1-1.5 বছরের মতো গাছের বয়স। হ্যাঁ, দেখুন বন্ধুরা কি সুন্দর, গাছটাতে ফুল এসছে, সাদা জাম। হুম। কিছুদিনের পরে এই গাছে যখন জাম হবে আপনাদেরকে আমরা সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। একদম মাটির সঙ্গে ঝুলে পড়ছে গাছ। দেখুন প্রচুর ফুল এসছে সাদা জাম। প্রচুর প্রচুর। এই সাদা জামের চারা কিরমে পাবে? এর চার দাম রেখেছে 80 টাকা। 80 টাকা। দুর্দান্ত গাছ। তো এই গাছটা সম্পর্কে একটুখানি বিশেষ কিছু। দেখুন এই গাছটা সম্পূর্ণ আঙুরের মতো দেখতে হয় জামটা। আচ্ছা, জামটা আঙুরের মতোই দেখতে এবং সাদা। হ্যাঁ, আমাদের যেটা ব্ল্যাক জাম দেখেছি এটা হোয়াইট জাম। আচ্ছা। এই মার্কেটে ব্যাপকই সুস্বাদু মিষ্টি এবং এর খুবই ভালো ফলনের দিক দেখতে পাচ্ছেন কেমন ফুল এসছে গাছটায়। এবং কেউ যদি একটা ছাদ বাগানে করতে চায় করতে পারেন, কেউ যদি চাষ করলেও করতে পারেন, অসুবিধা নেই। খাওয়া দাওয়া সম্পর্কে একটু কিছু বলতে এই খোরাকটা আপনার জৈবের উপর করবেন। হ্যাঁ, জৈবের উপর করে একটু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। হ্যাঁ, একটু 10-26 ব্যবহার করবেন। ফুল আসার আগে করেছেন না এখন? আমরা ফুল আসার আগে একটু স্প্রে করেছি, সেটা হলো আপনার স্প্রিন্ট। হ্যাঁ, স্প্রিনটা স্প্রে করে রেখেছি। স্প্রিনটা স্প্রে করে রাখার পরে গাছে রেডি হয়ে গিয়েছে। এই গাছ রেডি হয়ে গেছে, এখন ফুল এসছে। এরপরে আমরা একে ভিটামিন দেবো, অ্যান্টাকল দেবো। হ্যাঁ, আচ্ছা, এই কিছু কিছু ভিটামিন দিয়ে এটাকে আমরা রেডি করবো। ঠিক। তাহলে তো আপনাদেরকে তুলে ধরলাম যেসব গাছগুলো, এগুলো ভালো করে প্রত্যেকটা পার্ট যদি মনোযোগ সহকারে দেখেন, আশা রাখি নুন নার্সারির আপডেট পেয়ে যাবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা করে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।